হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আবারও অনেক দিন লেট হয়ে গেল আমার ভিডিওটা আপলোড করতে, কারণ আমি এতটাই বিজি হয়ে পড়েছিলাম যে আমি কোনো ভিডিও এডিট করার সময়ই পাচ্ছিলাম না। যাই হোক, আমি যে লাস্ট ভিডিওটা দিয়েছিলাম ওটা কিন্তু ছিল তানির ব্যাচেলার পার্টি, মানে আমার এই ফ্রেন্ড যার বিয়ে তার কিন্তু ব্যাচেলার পার্টির ভিডিও আমি আপলোড করেছিলাম। আর আজকে যে ভিডিওটা আপলোড করছি সেটা ছিল ওর আইবুড়ো ভাতের পর্বের ভিডিও। আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম, যেহেতু আমার বিয়ের সময় ওরা আমাকে সবাই মিলে আইবুড়ো ভাত দিয়েছিল, সো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু সেম রিচুয়ালটা আমাদের ফলো করতেই হতো। আর এই বাঙালির ওয়েডিংয়ে এই আইবুড়ো ভাত, যেটা কিনা বিয়ের আগে বর কনে দুজনকেই দেওয়া হয়, সেটা ফ্যামিলি মেম্বার্স আর ফ্রেন্ডস সার্কেলে সবাই মিলে কিন্তু এটা দেয়। আর এটা কিন্তু খুব মজার একটা জিনিস, মানে এইভাবে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদেরকে খাওয়ানো হয় বিয়ের আগে। সো আমার বিয়ের আগেও আমি অনেক আইবুড়ো ভাত খেয়েছিলাম। সো আজকে এই তানির আইবুড়ো ভাত দিতে গিয়ে আমার বেশ ভালো লাগছিলো, কারণ এই ফ্রেন্ড সার্কেলে কিন্তু আমার পরে ওরই বিয়ে হচ্ছে। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম ওর বিয়ে নিয়ে। যাই হোক, আর কিছুদিনই বাকি ওর বিয়ের, যদিও বা এখন কিন্তু ওর বিয়ে হয়েও গিয়েছে। আর আমি এখন গিয়ে এই আইবুড়ো ভাত পর্বের ভিডিওটা আপলোড করছি, কারণ আমি এতটাই লেট হয়ে গেছি। সো আমরা যেখানে ওকে আইবুড়ো ভাতটা দিচ্ছি সেটা কিন্তু ছিল এপারে বাংলা বলে একটা বাঙালি রেস্টুরেন্ট, যেটা কিনা শিলিগুড়িতে রয়েছে, দুটো ব্রাঞ্চ রয়েছে এর। আর এটা কিন্তু বাইরেও রয়েছে, কলকাতার সাইডেও কিন্তু এপারে বাংলা রয়েছে। সো এই শিলিগুড়িতে অনেকগুলোই বাঙালি রেস্টুরেন্ট রয়েছে, যেমন এই ভূতের রাজা দিল বর, পাঁচফোড়ন, তার মধ্যে এই এপারে বাংলাটাও কিন্তু একটা। সো এখানে কিন্তু অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো। যদি আপনারা এরকম আইবুড়ো ভাত বা এরকম কিছু কারোর জন্য অর্গানাইজ করতে চান আর একদমই বাঙালি অথেন্টিক খাবার খেতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা অবশ্যই আসতে পারেন। আর ওরা কিন্তু এই আইবুড়ো থালির নিচে নিয়েছিলাম আমরা ওর জন্য, ওই থালির সাথে দেখলেনি মালা টোপর এইসবও দিয়েছিল। সো ব্যাপারটা খুব সুন্দর ছিল, মজারও ছিল। আর এই যে আমাদের উশ্রীরানীরও কদিন আগে জন্মদিন ছিল, সো আমরা ডিসাইড করেছিলাম আজকে ওর জন্মদিনটা ওখানেই সেলিব্রেট করবো। সো আমরা সবাই মিলে ওর জন্য একটা কেকও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখছেন এখন কিন্তু ও কেটে নিচ্ছে কেকটা। আর এই যে দেখুন, এখন কিন্তু আমাদের চলছে ফটো সেশন। ভেতরে অ্যাম্বিয়েন্সটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর ছিল, একদম বাঙালিয়ানা ব্যাপারটা ছিল ভেতরে, মানে খুব সুন্দর করে সাজানো ছিল। আর আমরা মোটামুটি সন্ধ্যাবেলার দিকে গিয়েছিলাম, কারণ আমাদের ডিনার করার প্ল্যান ছিল। সো আমরা কিন্তু যখন গিয়েছিলাম খুব একটা ভিড় ছিল না। স্বাভাবিকভাবে মানে এইসব রেস্টুরেন্টগুলোতে কিন্তু ওই বাঙালি কোনো ফেস্টিভ্যালের দিনে বেশি ভিড় হয়। তাছাড়া কিন্তু আপনারা যদি এরকম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে চান তাহলে কিন্তু খুব ভালো ফ্যাসিলিটি আপনারা কিন্তু পাবেন। অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো ছিল, আর খাবার টেস্টও খুবই ভালো ছিল। সো আমরা তারই জন্য নিয়েছিলাম একটা মানে আইবুড়ো স্পেশাল থালিও ওখানে ছিল, ওই থালিটাই আমরা ওর জন্য নিয়েছিলাম। এছাড়া আমরা কিন্তু স্টার্টারে নিয়েছিলাম একটা গন্ধরাজ চিকেন ফ্রাই, যেটা খুব টেস্টি ছিল। আর আমরা আলাদা করে আমাদের জন্য অন্য অন্য ডিশগুলো নিয়েছিলাম, সেটাও কিন্তু খুব টেস্টি ছিল খেতে। আর এই যে দেখুন, তানি কিন্তু এখন সবাইকে খাইয়ে দিচ্ছে ওর থালা থেকে। মানে প্রথমে আমি ওকে খাইয়ে দিয়েছি, যেহেতু আমার বিয়ে হয়ে গিয়েছে, আর এখন কিন্তু ও সবাইকে খাওয়াচ্ছে যাতে ওর পরে সবার লাইন ধরে বিয়ে হয়ে যায়। সো যাই হোক, এখন কিন্তু এই যে দেখুন খাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। আমরা কিন্তু ভেতরে অনেকক্ষণ ধরে বসেছিলাম, অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি একসাথে, অনেক ফটো ভিডিও সব করেছি। আর আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি ভেতরে। আপনারা হয়তো ভিডিওতে দেখেই বুঝতে পারছেন কতটা কোজি টাইপের ব্যাপার ছিল। সো আমরা অনেকটা সময় নিয়ে প্রথমে ওকে আশীর্বাদ করেছি ফুল ছিটিয়ে ছিটিয়ে, তারপর অনেক ফটো ভিডিও সব তুলেছি। তারপর এই যে দেখুন খাওয়ার সময়ও আমরা কিন্তু অনেকক্ষণ ধরে খেয়েছি। আর এই যে তানির বেস্ট ফ্রেন্ড তনুশ্রী, এরপর কিন্তু তনুশ্রীরই বিয়ে মোস্ট প্রবাবলি। আমি তো ফিঙ্গার ক্রস করে রেখেছি, আশা করি ওরই বিয়ে যেন নেক্সট এই বছরের মধ্যেই হয়ে যায়। আর তারপর যেন বাকি যারা বেঁচে আছে ওদেরও বিয়ে হয়ে যায়, আর ওয়েট করা যাচ্ছে না এবার। স্পেশালি আমি আর ওয়েট করতে পারছি না, কারণ আমার কিন্তু সবার আগে এই গ্রুপে সবার আগে আমার বিয়ে হয়ে গিয়েছে। সো আমার বিয়ের কিন্তু 3 বছর কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন গিয়ে নেক্সট মেম্বার মানে তানির বিয়ে হলো। আমি তো ভীষণই খুশি ছিলাম এই কারণে, অ্যাটলিস্ট একজন তো আমার দলে আসুক। আর তারপর কিন্তু আমি জানি এরপর তনুশ্রীর বিয়ে, তারপর যেন বাকিদেরও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সো আমি এক্সাইটেড আর ওয়েটও করে আছি। আর এই যে দেখুন, এখন কিন্তু তানি আমাদের গ্রুপের লাস্ট সদস্য, মানে আমাদের ছোট্ট শিল্পাকে খাইয়ে দেওয়ার জন্য খুব এক্সাইটেড ছিল। এরপর কিন্তু শিল্পাকে খাইয়ে দিচ্ছিলো, তারপর কিন্তু নিজের সব খাবারগুলো খেয়েছিল। প্রথমে কিন্তু সবাইকে খাইয়ে দিয়েছে, মানে ও খুব এক্সাইটেড যে এরপরে যেন এদের বিয়েটা হয়েই যায় অবশ্যই। মানে আমরা দুজন কেন ঝেলবো, সবাই মিলে ঝেলবো এই জিনিসটা। সো এই যে দেখুন, এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর এই যে দেখুন তানির থালা বাটি,
আর এখানে দেখুন এই যে প্রিয়র কিন্তু এই যে কাঁসার থালা বাটিতেই দিয়েছিল সবগুলো ডিশ। আর ওর যে থালিটা ছিল, এই আইবুড়ো থালি ছাড়াও কিন্তু এখানে প্রচুর থালির অপশন ছিল। মানে এরকম যে কোনো প্রোগ্রামে আপনারা কিন্তু এটা একদম ট্রাই করতেই পারেন। আর প্রত্যেকটা থালিতেই কিন্তু অনেকগুলো ডিশ ছিল, মানে আর খুব অ্যাফোর্ডেবলও ছিল, এমন না যে খুব একটা হাই রেঞ্জের ছিল। এরপর কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম ওখানকার স্পেশাল ডাব আইসক্রিম। ব্যাস, তারপর ডাব আইসক্রিম খেয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আর এখন কিন্তু আমরা যাচ্ছি বাড়িতে। তার আগে এই যে বেরিয়ে গেছি। সো আজকে তানির বিয়ের আগে কিন্তু আমাদের লাস্টে দেখা হচ্ছে, মানে এরপর কিন্তু ডিরেক্ট হয়তো আমাদের বিয়েতে দেখা হবে না, আমাদের মাঝখানে একদিন দেখা হয়েছিল, যেদিনও কার্ড দিতে আমাদের ডেকেছিল। সো আমার আজকে এই ভিডিওটা কিন্তু এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জানি আমার ভিডিওগুলো দিতে খুব লেট হয়ে যাচ্ছে, তবুও দেখা হবে পরের ভিডিওতে। আমি শীঘ্রই চেষ্টা করব যে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।